চিত্রা আর ম্যান্ডির কুকীর্তি হাতে নাতে ধরল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। কথা তো জুনিকে আর ঋতুকে সবটা বলতে থাকে ঠিক কী প্ল্যান করতে চলেছে কথা। আর তার মধ্যেই চিত্রা তখন ভাবতে থাকে কথার এত বড় সাহস, কথা এখন আমার কাছে এসে আমাকেই সন্দেহ করছে, এটা আমি কিছুতেই মেনে নেব না। এর একটা উচিত শাস্তি আমি কথাকে দিয়ে তবেই ছাড়ব। এর মধ্যেই মিহিরের সাথে কথা বলতে শুরু করে চিত্রা আর বলে, মিহির তুমি জানো না কথা আমাকে অপমান করছে। মিহির তখন বলে, আমি যতদূর জানি কথা কাউকে অপমান করে না আর বিনা প্রয়োজনে কথাও বলে না। তুমি এমন কিছু নিশ্চয়ই করেছো যার জন্যই কথা এই কথাগুলো বলেছে। নাও এবার বলো তো চিত্রা, তুমি ঠিক কী কথা বলেছ? চিত্রা তখন বলে, মিহির তুমি তোমার বউকে এখনও চিনতে পারলে না? মিহির তখন বলে, আমি আমার বউকে খুব ভালো মতনই চিনি, কি করতে সে পারে আর কি পারে না সেটা জানি বলেই তো বলছি। তুমি যে বড় বৌদিকে ওই কুয়োটার মধ্যে ফেলে দিয়েছিলে সেটা আর কেউ জানুক বা না জানুক সেটা আমি খুব ভালো মতন জানি, তাই আমাকে এ সমস্ত বলে কোনো লাভ হবে না। চিত্রা মনে মনে ভাবে মিহিরকে বলাটাই পুরোপুরি বেকার। এরপরে মিহির তো ঘর থেকে বেরিয়ে যায়। চিত্রা ভাবে এটা আমি কিছুতেই হতে দেব না, এইভাবে মেনে নেওয়াটা আমার পক্ষে সম্ভবই না। তার মধ্যেই নীলাদ্রি, জুনি আর ঋতুকে পুরো প্ল্যান বুঝিয়ে দিয়েছে কথা। নীলাদ্রি বলে, মেজো মামির ঘরের থেকে ফোন বার করে নিয়ে এসে ল্যাপটপে সব ডিটেলস নেওয়া এটা কিন্তু মুখের কথা নয় কথা। সবে রেডিও দিদিমণির মন জয় করতে চেষ্টা করছিলাম, তার মধ্যে যদি এরকম কিছু হয় তাহলে তো আগে থেকেই সব কিছু ভেস্তে যাবে রে। আমি তো মনে হয় না আর কিছু করে উঠতে পারবো। কথা বলে, পারবে, তোমাকে পারতেই হবে। তুমি আমার কথাটা বুঝতে পারছো তো? আর জুনি শোন, তোকে কি করতে হবে। জুনিকে বলে দেয় কথা ঠিক কি করতে হবে। জুনি তখন বলে, এই কথা আমার খুব ভয় করছে রে, আমি আদৌ পারবো তো? তখনই কথা বলে, পারবি, তোকেই পারতে হবে। এর মধ্যে হাতে 1 কাপ চা নিয়ে জুনি দাঁড়িয়েছিল। তার মধ্যেই চলে এসেছে অগ্নি আর বলে, কি ব্যাপার, কি করছিস তুই? কথা বলে, আসলে জুনিকে দিয়ে মেজমাকে চা পাঠাচ্ছিলাম। জুনি আর মেজমার মধ্যে যেই সম্পর্কটা রয়েছে সেই খারাপ সম্পর্কটা যাতে ভালো হয়ে যায় তাই চেষ্টাই করছি পাচক মশাই। আমি ভালো করছি না? অগ্নি বলে, হ্যাঁ তুই ভালোই করছিস, এটা হলে তো ভালোই হবে। এর মধ্যেই জুনি তখন বলে, বলছিলাম কি কথা, অগ্নিদা তো চলে গেছে, এবার আমার হাত পা কাঁপছে, আমি পারবো তো? কথা বলে, পারতে তোকে হবেই, তুই পারবি পারলে। এর মধ্যেই চিত্রা মনে মনে ভাবছিল আর তখনই চলে গেছে জুনি। জুনিকে দেখে চিত্রা আরও বেশি রিয়াক্ট করতে থাকে। জুনি তখন বলে, আমি খুব ভালো মতনই জানি যে আপনি আমাকে মেনে নেবেন না, আপনি আমাকে আপনার ছেলের বউ বলে মানেনও না, কিন্তু আমি আপনার জন্য চা করে নিয়ে এসেছি। এরপরেই চিত্রা বলে, তোমার সাহস হয় কি করে? তুমি আমাকে বশ করতে চাইছো? হবে না সেটা। তোমাদের 2 বোনকে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তখনই জুনি বলে, আপনি শুধু রাগ করছেন মা, আপনি কিন্তু ভুল বুঝছেন, আমাদের কোনো প্ল্যান নেই। তখনই চিত্রা বলে, তোমাদের কি প্ল্যান আছে আর নেই সেটা আমরা খুব ভালো মতন জানি। এর মধ্যেই চিত্রা তো খুব রাগারাগি করছিল জুনির ওপরে। জুনি তো চলেই যাচ্ছিল চাটা নিয়ে। তার মধ্যেই চিত্রা বলে, দাঁড়াও, চাটা দিয়ে যাও আর ঘর থেকে বেরো। এরপরেই কথা বলে, এই জুনি চা নিয়েছে? তখনই জুনি বলে, চা তো নিয়েছে, কিন্তু স্নান করতে যাবে কিনা সেটা বলতে পারবো না। কথা মনে মনে ভাবে একটা তোয়ালে পাঠাতে হবে মেজমার জন্য। এর মধ্যেই চিত্রা ভাবে, আমি কিছুতেই জুনির এই চায়ের প্রশংসা করতে পারবো না। মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে, কি করে যে দুজনকে জব্দ করব সেটাই ঠিক মতন বুঝে উঠতে পারছি না। তবে হাল ছাড়ার পাত্রে এই চিত্রাগুহ না, এই চিত্রাগুহ দেখিয়ে দেবে কি করতে পারে। এর মধ্যেই জুনিকে আবার দেখে রেগে গেছে মেজমা আর বলে, কি ব্যাপার, তুমি আমার ঘরে আবার কি করতে এসেছো? তখনই জুনি বলে, আসলে মা, বলছিলাম যে এই যে তোয়ালেটা, আপনি স্নান করতে যাবেন তো, তাই নিয়ে এসেছি। চিত্রা তো আরও বেশি রেগে যায় আর জুনিকে দেখে বলতে থাকে, বাড়াবাড়ির একটা সীমা থাকে, আমি কি বলেছি আমার এসব চাই? এরপরেই তোয়ালেটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যেই নীলাদ্রি, তারপর ঋতু, জুনি সবাই মিলে ঘরে ঢুকে পড়েছে। কিন্তু হঠাৎ করেই আবার চিত্রা ব্যাক করছে। নীলাদ্রি বলে, এত তাড়াতাড়ি মেজমামি স্নান হয়ে গেল কথা, এটা কি করে সম্ভব? আসলে চিত্রা স্নান করতে যায়নি, ফেস ওয়াশ নিতে ভুলে গেছিল, সেটাই নিতে এসেছে। আর সেই সুযোগে কথা নীলাদ্রি সবাই মিলে লুকিয়ে পড়েছিল। প্রথমে চিত্রার একটু অবাক লাগে, কিন্তু পরে পুরো ব্যাপারটাকে বুঝতে পারে। এর মধ্যেই চিত্রা চলে যায় আর চিত্রার ফোনটা নিয়ে সবটাই ল্যাপটপে নিয়ে নেয়। এরপরেই নীলাদ্রি, আর ঠিক তখনই কথা বলে, মেজমা যদি চলেও আসে, এই ফোনটা রেখে গেলাম, ফোনটা যে অদল বদল করা হয়েছে সেটা মেজমাকে বুঝতে দেওয়া যাবে না।
নীলাদ্রি বলে, আমার এই ল্যাপটপটা অন হতে একটু সময় লাগে। এই তো এবারে হয়ে যাবে। কথা তখন বলে, হয়েছে? এরপর নীলাদ্রি বলে, এই তো হয়ে যাচ্ছে। তার মধ্যেই চলে এসেছে চিত্রা। চিত্রাকে দেখার পরেই ভয় পেয়ে গেছে জুনি। চিত্রা তো নিজের ফোনটা হাতে তুলে নেয়, কিন্তু ওটা নিজের ফোনই না, কভারটা এক বলে এখনও বুঝতে পারেনি চিত্রা। এর মধ্যেই জুনি বলে, তোদের হয়েছে কথা? এদিকে মা তো অন্য একটা ফোন হাতে তুলে নিয়েছে, এবার কি হবে? কথা বলে, দেখলে তো দাভাই, এর জন্যই বলেছিলাম তাড়াতাড়ি করতে। নীলাদ্রি বলে, আরে আমি তো তাড়াতাড়ি করলাম, এরকম যে হবে সেটা আমি কি করেই বা বুঝবো? আচ্ছা এবারে এই তো ফোনটা তো নিয়ে যেতে হবে। এর মধ্যেই চিত্রা বলে, তুমি আবার আমার পেছন পেছন এসেছো জুনি, আমি কিন্তু তোমাকে আর সহ্য করতে পারছি না। কথা ভাবে ফোনটা কি করে অদল বদল হবে। তার মধ্যেই পরের দিন দেখা যায় কথা চলে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারকে গিয়ে ভয় দেখাতে শুরু করে আর বলে, এবার বলুন তো, চুপচাপ বলে ফেলুন, কি হয়েছে সত্যিটা বলুন। তখনই ডাক্তার বলে, আমি নিজের ইচ্ছায় এসব করতে চাইনি, আমাকে একজন বলেছিল তাই করেছি। কথা আর জুনি বলে, আমরা খুব ভালো মতনই জানি কে করতে বলেছিল, এবার আমরা যেমনটা বলবো ঠিক তেমনটাই কাজ করবেন, কেমন? এর মধ্যে ম্যান্ডিকে নিয়ে ডাক্তারের কাছে রওনা দেয় চিত্রা আর বলে, শোনো, আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, তাও তোমাকে বারবার করে বলছি তুমি কিন্তু সব দিক ঠিক রেখে কাজটা করবে। ম্যান্ডি তখন বলে, আন্টি তুমি আমার জন্য এত কিছু ভেবেছো, এত কিছু করছো, আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না গো, এভাবেই তুমি আমার পাশে থেকো। তখনই চিত্রা বলে, ঠিক আছে আমি এভাবেই তোমার পাশে আছি, কিন্তু এখন যা করার তোমাকেই করতে হবে। কথা মনে মনে ভাবে, মান্ডবী তুই আবারও একটা সর্বনাশ করতে চেয়েছিলিস, কিন্তু আমি আর তোকে কোনো সর্বনাশ করতে দেব না। এবার দেখ তোর ঠিক কী অবস্থা করি, তোকে আমি গুহবাড়ি থেকে বার করে তবেই ছাড়ব। এর মধ্যেই জুনি তখন বলে, ভাবতেই পারছি না মান্ডবী এইরকম একটা বিষয় নিয়েও এরকম মিথ্যে বলতে পারে। কথা বলে, ওর নাম মান্ডবী, ও চাইলে সব কিছুই করতে পারে রে জুনি, সেটা আমি খুব ভালোভাবেই আগে থেকে বুঝে গেছি। এরপরে জুনি আর কথা তো রয়েইছে ম্যান্ডি আর চিত্রাকে হাতে নাতে ধরার জন্য।